আমার নবীজি বলছেন, সাহাবী, শুধু নিজের জন্য ক্ষমা চাওয়া যাবে না, তুমি যদি নিজে ক্ষমা পেতে চাও নূহ আলাইহিস সালামের পথ অবলম্বন করো। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। জোরে বলি আল্লাহু আকবার। একজন সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেল। নবীজি সেই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবী, কি হয়েছে? এত পেরেশান অবস্থা কেন তোমার? তোমার চেহারার মধ্যে এত পেরেশানি কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আমি বেতেরের নামাজ আদায় করতে পারি নাই। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ফরজ কোন নামাজ না, বেতেরের ওয়াজিব নামাজ। কি নামাজ? বেতেরের নামাজ। আমার মিস হয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, তুমি কি কোরআন পড়ো না নাকি? তুমি সূরা নূহ পড়ো, 28 নম্বর আয়াতটা পড়ে নাও। 28 নম্বর আয়াতে আমার পূর্বে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, এমনি আল্লাহর কাছে দোয়া করো, সঙ্গে সঙ্গে ক্ষমা তোমার কপালে জুটে যাবে। আমার নবীজি বলছেন, সাহাবী, শুধু নিজের জন্য ক্ষমা চাওয়া যাবে না, তুমি যদি নিজে ক্ষমা পেতে চাও নূহ আলাইহিস সালামের পথ অবলম্বন করো। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাহাবী দারুণ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালামের ওই দোয়াই করলেন। নবীজি বলেন, এই দোয়া যেই ব্যক্তি করবে দুনিয়ার সবার জন্য ক্ষমা চাওয়া হয়ে যাবে আল্লাহর কাছে। আর যখন কেউ সবার জন্য ক্ষমা চায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো দেখো ওই বান্দার কলিজাটা কত বড়, মনটা কত বড়। সে নিজে পাপ করছে, নিজের জন্য তো ক্ষমা চেয়েছে, কিন্তু পৃথিবীর তামাম মানুষের জন্য সে ক্ষমা চায়, সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চায়। ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে আমার ওই বান্দাকে আগেই মাফ করে দিলাম।